শুভ সকাল বন্ধুরা, দেখো কিভাবে ডাল ভিজিয়ে রেখেছি। তারপর ডালটা আমি পরিমাণ মতো নিয়ে গরম তেল ফুটিয়ে তেলের মধ্যে ঢেলে দিলাম। দেখো, তারপর আমি ওই তেলে ডালগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে না নিলে হয়তো পোড়া লাগতে পারে, বুঝলে বন্ধুরা। এই কিভাবে ডাল চানাচুর ভাজা হয়, এটাকে বলে ডালমুট চানাচুর। দেখো তোমরা সবাই ভিডিওটা, কিভাবে আমি বাড়িতেই ডালমুট চানাচুর বানাই, নিজেই বানাই, এভাবে বানাচ্ছি। তো দেখো, দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটা। তারপরে নেড়ে চেড়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো সময় হয়ে গেলে তো উপরে ভেসে আসলো ডালটা। তো ডালটা এখন আমি তুলে নিলাম আস্তে আস্তে। বুঝতেই পারছো, গরম তেল, তো একটু আস্তে আস্তে করে সাবধানে উঠিয়ে নিলাম তেল থেকে ডালটা। তো অল্প অল্প করে নিতে হয়, না হলে বেশি নিলে একবারে অসুবিধা হয়ে যায়, তার জন্য। তারপর ওটা নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে নামালাম। তারপর দেখো, ওটা পরিমাণ মতো গামলায় নিয়ে বসালাম। আবার ওটা মেশিনে ঢেলে দিয়ে পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি। যতটুকু মশলা প্রয়োজন হয় অতটুকু মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে আবার মেশিনে ঢেলে দিলাম মশলা, মিক্সার করলাম মশলা দিয়ে। তারপর মেশিন থেকে নামিয়ে নিলাম। তারপর আমি পাখায় রাখলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। আবার ঠান্ডা হয়ে গেলে এটা প্যাকেট করব। দেখো বন্ধুরা, কীভাবে ডালমুট চানা তৈরি করা হলো। অপেক্ষায় রইলাম ঠান্ডা হবে, প্যাকেট